শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহারের অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে এবার সরাসরি পথে নামলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আহত ছাত্রকে সঙ্গে নিয়ে শুক্রবার দিল্লির সংসদ মার্গ থানার বাইরে ধর্নায় বসলেন তিনি। দাবি, পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে, ঘটনার তদন্ত করতে হবে। অভিযোগ, গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। সেই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্যালেট গান ব্যবহার করে বলে অভিযোগ, আর তাতেই গুরুতর আহত হন ছাত্র সাহিল লোচেপ। অভিযোগ, তার শরীরে একাধিক আঘাত লাগে এবং একটি চোখের দৃষ্টিশক্তিও বিপদের মুখে পড়ে। শুক্রবার সেই সাহিলকে সঙ্গে নিয়ে সংসদ মার্গের ডিসিপি দপ্তরে পৌঁছান রাহুল গান্ধী। অভিযোগ, ঘটনায় এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তা নিতে অস্বীকার করে। এরপরই থানার বাইরে ধর্নায় বসেন রাহুল। ये सारे जो है इनकी आंख दिखाओ, ये जो इनकी आंख गई है इसके बारे में हम एफआईआर मांग रहे हैं और ये इनका हक बनता है। मैं 10 दिन 20 दिन 30 दिन 50 दिन 6 महीना वहीं बैठूंगा। इट्स लीगल। ही इज रिक्वेस्टिंग एन एफआईआर। Sir, already submitted. No. He is requesting an individual FIR for this bullet, for the pellet injury. Okay, भैया, very simple. You are not doing it. Sir, Okay, let's go. मोबाइल नहीं मानना ना, मोबाइल हट जा। রাহুলের অভিযোগ, নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের কণ্ঠরোধ করতে অতিরিক্ত পুলিশি শক্তি ব্যবহার করা হয়েছে। তার দাবি, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তও করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে রাহুলের প্রশ্ন, ন্যায় বিচার থেকে কেন এত ভয়? প্রধানমন্ত্রীকেও নিশানা করে তার অভিযোগ, এখনো পর্যন্ত এই ঘটনায় ছাত্রদের কাছে কোনো জবাবদিহি বা ক্ষমা চাওয়া হয়নি। রাহুলের হুঁশিয়ারি, এফআইআর দায়ের হবে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাহিলের মতো নির্যাতিত ছাত্রদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াইও চলবে বলে বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।